আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, 10 ফুট পানির নিচে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া। রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বন্যার্তদের সহায়তায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে বৈঠক। মুজিব শতবর্ষে 982 কোটি টাকা অপচয়, সংসদে অর্থমন্ত্রী। শেখ হাসিনার খাবারে ব্যয় বছরে 35 কোটি। IMF এর সাথে আওয়ামী আমলের ঋণ চুক্তি বাতিল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম 4টি দল খেলছে সেমিফাইনাল। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমা 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়িতে পাহাড় ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চট্টগ্রাম বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এদিকে বন্যা কবলিত বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম সহ 11 জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বিজিবি মোতায়েন করেছে সরকার। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবানে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবান কেরানীরহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে এবং দোকানপাট খুলতে শুরু করেছে। তবে নিচু এলাকার কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। স্বাভাবিক রয়েছে দীঘিনালা, লংগদু ও সাজেক সড়কের যান চলাচল। এদিকে রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। ত্রাণ সামগ্রী সব আছে এবং আমি যেটা বলতে পারি যে যদি আরও লাগে আরও ত্রাণ সামগ্রী আমরা সরকার থেকে দিতে পারব। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানির নিচে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। লাল শাক আবাদ করছিলাম, মূলি শাক আবাদ করছিলাম, কলম শাক আবাদ করছিলাম, পাট শাক আবাদ করছিলাম। বন্যার বাড়ি পর আসার পরে আপনার ডুবে গেছে। এখন আমরা কৃষকরা কি করবো, কোনো কুল পাচ্ছি না। পরবর্তীতে পানি নেমে যাওয়ার পরে সেখানে যে পরবর্তী করণীয়, অন্যান্য যে সার্বিক সহযোগিতা এবং পরবর্তীতে মৌসুমে তারা কোন ধরনের ফসল চাষাবাদ করবে সে বিষয়ে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার 28টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। জেলা প্রশাসন দুর্গতদের জন্য 1750 ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি, তার চেয়েও তীব্র বানভাসী মানুষের আর্তনাদ। টানা 5 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় এখন শুধুই হাহাকার। 10 ফুট পানির নিচে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। বিদ্যুৎহীন অন্ধকারে গত 5 দিন ধরে চলছে না রান্নার চুলা। খাবার ও আশ্রয়ের আশায় খোলা আকাশের নিচে হাজার হাজার পরিবার। হাসপাতাল ডুবে যাওয়ায় ভেলায় ভাসিয়ে কিংবা কাঁধে করে মুমূর্ষু রোগীদের নিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন সংগ্রাম। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক। চারিদিকে শুধু থই থই পানি, চোখ যেদিকে যায় কোনো জনপদের অস্তিত্ব নেই। তলিয়ে গেছে ফসলের মাঠ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর সাঙ্গু, ডলু নদী, হাঙ্গর খালের ত্রিমুখী পানির চাপে চট্টগ্রামের বাঁশখালীর সাতকানিয়া এখন পানিতে ভাসছে। কোথাও 6 ফুট, কোথাও 8 ফুট পানির নিচে ডুবে গেছে সব। বিশেষ করে কেউচিয়া, বাজালিয়া, চরতি, আমিলাইশ, ধর্মপুর, ঢেমসা আর নলুয়ার বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসনের হিসাবে পানির তোরে ধসে গেছে 5 শতাধিক মাটির ঘর। মাথা গুজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। বিশেষ করে আমাদের কারেন্টের বেশির অভাব। আমরা আজকে আমাদের মোবাইল সহিত যোগাযোগ বিচ্ছিন্ন।
আমাদের মোবাইল আজকে 6 থেকে 7 দিন পর্যন্ত বন্ধ। দীর্ঘ 50 বছরের মধ্যে এরকম পানি আমি দেখি নাই। এই মানবিক বিপর্যয়ের পেছনে প্রকৃতির চেয়েও মানুষের অবহেলাকে বেশি দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বছরের পর বছর সুইচ গেটগুলো অকার্যকর ও সংস্কারবিহীন থাকায় বন্যার পানি নামতে পারছে না। সময়মতো ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ হতো না বলে দাবি বানবাসী মানুষের। বিভিন্ন জায়গায় 5-7 ফিট 10 ফিট মানুষের বাড়ির উপরে পানি উঠে গেছে। যদি এই পরিস্থিতিটা চলতে থাকে তাহলে মানুষের জীবন আরো দুর্বিষহ হবে। সরকার থেকে এখানে যদি আরো কিছু বরাদ্দ আসে তাহলে মানুষ খেয়ে পানি বাঁচতে পারবে। যদি যাতায়াতের ব্যবস্থা নাই, নৌকা নাই, এখানে আমাদের কিন্তু বুটের দরকার। বাংলাদেশ সরকার যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বরাদ্দর মাধ্যমে সহযোগিতা করছে। সাতকানিয়া উপজেলা হাসপাতালের 7টি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গুরুতর অসুস্থ রোগীদের কিংবা প্রসূতি মায়েদের হাসপাতালে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোমর সমান পানি ভেঙে কখনো কাঁধে তুলে আবার কখনো ভেলায় ভাসিয়ে চলছে জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। দুর্যোগের এই ক্লান্তিকালে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। দুর্গত মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় আকুতি একটু বিশুদ্ধ পানি, শুকনো খাবার আর জরুরি ওষুধ। 6 থেকে 7 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাজারো পরিবার এখন পানিবন্দী। এখানে সংকট রয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের। তাই তো এখানকার মানুষগুলো দীর্ঘ অপেক্ষা করছেন জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং পুনর্বাসনের ব্যবস্থায়। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। রাজধানীতে তুমুল বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সেই সাথে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর 76 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি ও বায়ুচাপের তারতম্যে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রাত থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে ঢাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানির নিচে। টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালতের উদ্দেশ্যে বের হওয়া নগরবাসী পড়েছেন বিপাকে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও পরে চরম ভোগান্তিতে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজটেরও। মনে হয়েছিল যে মিনি কক্সবাজারে চলাফেরা করতেছি, হ্যাঁ, পানি একদমই মানে যারা বাইক চালাইতেছে তাদের বাইকের একদম 70% একদম তলে গেছে। আসলে যে সিটি কর্পোরেশন আছে তাদের যদি প্রতিদিন একটা তদারকির ভিতরে থাকতো, কালকে রাতে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সকালবেলা তাদের যদি একটা টিম যদি কাজ করতো, মনে করি যে পানি নিষ্কাশন করা সম্ভব হতো আর কি। জ্যাম থাকলেও যে জায়গাগুলো 1 ঘন্টা লাগতেছে সেগুলোও দেখা যাচ্ছে 2-3 ঘন্টা বেশি লাগতেছে। অ্যাট দ্য সেম টাইম আমি নিজের ক্ষেত্রেই এক্সপ্রেসওয়েতেই যেটা জ্যাম, যেটা অনেকটা অকল্পনীয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। নষ্ট পানি, ঠ্যাং টুং সব খেয়ালাইছে এগুলিন, নষ্ট পানি। রাস্তায় পানি, ড্রেনেজ ব্যবস্থা ভালো না, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়া দরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির দাপট কমতে শুরু করবে আর উত্তরাঞ্চলে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির ঝড় ও সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানিয়েছেন, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার সহ দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। আজ থেকে ঢাকার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে এবং সে সাথে ঢাকা বিভাগেও অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের ভারী। এছাড়া কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুখের বিষয় হচ্ছে যে চট্টগ্রাম বিভাগে আজকেও অতি ভারী বর্ষণ হয়েছে, তবে আমরা আশা প্রকাশ করছি যে আগামীকাল থেকে অতি ভারী বর্ষণ কিছুটা কমে যেতে পারে। আর ঢাকাতে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটাও অতি ভারী বর্ষণ। আমরা এটাও আশা করছি যে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ঢাকাতে যে ভারী বর্ষণ হয়েছে সেটাও কমে যেতে পারে।
বন্যা কবলিত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বন্যা কবলিত ৮ বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে অনলাইন বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো ধরনের গাফলতির সুযোগ নেই। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় ১ বছরে প্রধানমন্ত্রীর খাবারের জন্য ৩৫ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে তিনি বলেন, মুজিব শতবর্ষ উদযাপনে রাষ্ট্রের ৯৮২ কোটি টাকা অপচয় করা হয়েছে। অর্থ পাচারকারীদের সাথে কোনো আপোষ নয়। জানিয়ে মন্ত্রী আরও বলেন, অর্থ কেলেঙ্কারিদের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাঙ্গা হতে শুরু করেছে শেয়ার বাজার। শেখ মুজিবের ছবি ও বেদি তৈরি এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৮২ কোটি ৯১,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর ১ বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। আইএমএফের সাথে আওয়ামী লীগের করা ঋণ চুক্তি বাতিল করেছে সরকার। ফলে আরও ২ কিস্তির $১৯০ কোটি পাচ্ছে না বাংলাদেশ। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী শর্ত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা চলছে। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলে যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব, এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। দক্ষিণ প্লাজায় জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন করা হলো সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রীসহ সংসদ সদস্যরা। এ সময় রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জমির উদ্দিন সরকারের স্মরণে আজ সারা দেশে শোক পালন করবে বিএনপি। পরমুখাপেক্ষী না হয়ে নারীদের আত্মনির্ভরশীল হবার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে বিউটিশিয়ান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান জানান, বিউটিশিয়ানদের পেশার বিকাশ ঘটাতে সবসময় পাশে থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। মিজান শাহজাহানের রিপোর্ট। উত্তরা লেডিস ক্লাবে বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ড 2026 আয়োজন করে বেস্ট বিউটি এক্সপার্ট 2021। সারা দেশের 180 জন বিউটিশিয়ানদের হাতে তাদের গত 1 বছরের কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান তুর্য নাসির। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে সেরা 10 জনকে দেওয়া হয় টপ 10 সম্মাননা। একটা মেয়ের আসলে নিজের স্বাবলম্বী হওয়া উচিত। আমরা সবাই চাই প্রত্যেকটা নারী যেন বিভিন্ন জায়গাতে নিজেরা স্টাবলিশ থাকে। আপনারা যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, নারীরা পেশাগতভাবে নিজেদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাদের এগিয়ে চলাকে স্বাগত জানান তিনি। আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য যে আজকে আপনারা এই নারীরা নিজ নিজতে স্বনির্ভর হওয়ার জন্য আপনারা বিভিন্ন পার্লার আপনার খুলেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। নিজের পায়ে দাঁড়াবার মতন আপনাদের সমর্থ হয়েছে। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও 24 ঘন্টা নিউজ চ্যানেল এটিএন নিউজ বিউটিশিয়ানদের নিয়ে অনুষ্ঠান নির্মাণ করবে বলেও জানান তিনি। আমরা এটিএন বাংলা সবসময় চেষ্টা করি আপনাদের এইসব কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য। আমরা এটিএন বাংলায় আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা করে উঠতে পারলো না।
আপনাদের জন্য আমার দোয়ার খোলা আছে। যখনই আপনারা চাবেন প্রোগ্রাম এইসব এই বিউটিফিকেশন প্রোগ্রাম যদি করতে চান আমরা আপনাদেরকে স্পেস দেব। আপনাদেরকে নিয়ে আমাদের একটা কম্পিটিশন হবে, মানে প্রতিদিন 3টা করে পার্লার এতে অ্যাটেন্ড করবে, তারপর 3টার থেকে একটা করে বাছাই করে নিয়ে পরবর্তীকালে আবার ওই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের মতন হবে, হয়ে লাস্টে যে ফাইনাল হবে। অনুষ্ঠানে এটিএনের অর্গানিক হেয়ার অয়েলের স্টলে ছিল বিউটিশিয়ানদের উপচে পড়া ভিড়। তারা জানান এই পণ্য ব্যবহারে মাত্র 1 মাসের মধ্যে টাক মাথায় চুল গজায়। টাক মাথায় চুল গজিয়েছে এই তেলটা ইউজ করার ফলে। একটাই সমাধান আমি বলবো এখন আমাদের অর্গানিক হেয়ার অয়েল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট নিরসনে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম। দ্রুত পানি নিষ্কাশনে কমলাপুর ও ধোলাইখালের উচ্চ ক্ষমতাসম্পন্ন 3টি পাম্প চালু রাখা হয়েছে। এদিকে দুপুরে আজিমপুরে ইডেন কলেজের সামনে একটি বড় গাছ উপড়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দুপুর 1টার মধ্যেই রাস্তা সচল করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। দিনভর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে প্রশাসক জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, এ হামলার পর ইরানের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। তারা জানায়, আন্তর্জাতিক আইন থেকে শুরু করে ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের সনদসহ সব শর্ত লঙ্ঘন করেছে ইরান। হামলায় সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল হুমকিতে পড়েছে বলেও অভিযোগ তাদের। এর আগে ৩য় দফায় ইরানের বিভিন্ন স্থানে হামলা করে যুক্তরাষ্ট্র। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। ইরানের দাবি, একটি জাহাজ অনুমোদিত পথ দিয়ে চলাচল করায় হামলা চালিয়ে তা থামিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় তেহরান। এবার খেলার খবর। 1998 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে 32 দল অংশ নেয়। এবার অংশ নিয়েছে 48টি দেশ। বিশ্বকাপের শতবর্ষে আরও ভাবনা ফিফার। ফুটবল বিশ্বকাপের 100 বছর পূর্তি হতে যাচ্ছে 2030 সালে। পরবর্তী আসরে দলের সংখ্যা আরও বাড়িয়ে 64তে উন্নীত করতে গুরুত্বের সাথে বিবেচনা করছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, চলতি টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কমিটিগুলোতে এই প্রস্তাবিত ফরম্যাটটি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করা হবে। ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যুক্তি দিয়ে ইনফান্তিনো সুইস গণমাধ্যম ব্লু উইনকে জানায়, বিশ্বকাপ কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার একচেটিয়া সম্পত্তি নয়। ছোট দেশগুলোকে যদি মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়, তবে তারা ফুটবলের মনোনয়নে কোনো অনুপ্রেরণা পাবে না। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি। 10 ফুট পানির নিচে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া। রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বন্যার্তদের সহায়তায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মাঠ পর্যায়ের প্রশাসনের সাথে বৈঠক। মুজিব শতবর্ষে 982 কোটি টাকা অপচয়। সংসদে অর্থমন্ত্রী, শেখ হাসিনার খাবারের ব্যয় বছরে 35 কোটি। IMF এর সাথে আওয়ামী আমলের ঋণ চুক্তি বাতিল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম 4টি দল খেলছে সেমিফাইনাল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।